সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আজ নবম রমাদান, আল্লাহু আকবার। এই নবম রমাদানে আপনাদের জন্য নিয়ে এসেছি টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়ে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় রাউন্ডের পর্বগুলো শুরু হয়ে গেছে। আজ দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। এই দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বে আমাদের বালিকারা অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, বালিকারা যে কোনো অংশে পিছিয়ে নেই তার প্রমাণ সময়ের সেরা হাফেজ 2025। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই যে 5 জন বন্ধু এখানে অংশগ্রহণ করবে তাদের এই প্রতিযোগিতায় যারা বিচার কার্য পরিচালনা করবে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমে যিনি বিচারক হিসেবে রয়েছেন বরাবরের মতো শাইখুল কুররা মুফতি ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। তারপরে যিনি রয়েছেন তিনিও একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান। এবং সবশেষে যিনি রয়েছেন মুফতি ইমরান হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুল কোরআন ওয়ারি, ঢাকা। আপনাদের 3 জনকে আজকে এই দ্বিতীয় রাউন্ডে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের একটি অতিথি প্যানেল থাকে, সেখানে 3 জন মেহমান থাকেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইমাম সমিতি। তারপরে যিনি রয়েছেন মাওলানা আবু সালেহ, ইসলামী লেখক ও অনুবাদক। এবং সবশেষে যিনি রয়েছেন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ইন্ডেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। চমৎকার করে বালিকারা তেলাওয়াত করবে, আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবমতম রমাদানে আপনারাও প্রস্তুত রয়েছেন, আমরাও প্রস্তুত, শুনবো তেলাওয়াত। তবে তার আগে বলছি যে কোরআন আপনাকে সঠিক আলোর পথে নিয়ে যাবে, সেই কোরআন তেলাওয়াত আমাদের ঘরে, প্রতিটি ঘরে ঘরে বাজুক সেই প্রত্যাশায় প্রথম বন্ধু হিসাবে ডেকে নিচ্ছে মোসাম্মদ তাওসিফা মুইন, মারকাজুল মদিনা আইডিয়াল মাদ্রাসা, ডেমরা। মোসাম্মদ তাওসিফা মুইন, সুললিত কণ্ঠে পড়ো। ওয়ালাইকুম আসসালাম তাওসিফা মুইন। প্রস্তুত তো ইনশাআল্লাহ? এটা কিন্তু দ্বিতীয় রাউন্ড, ওকে? তোমার জন্য অনেক দোয়া রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাআমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا أن يأتيهم بأسنا بياتا وهم نائمون. أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون.
يهدي للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون صدق الله العلي العظيم সময়ের সেরা তাসবিয়া মইনের মন কি খুব খারাপ নাকি শরীরটা খারাপ লাগছে? একটু কণ্ঠটা ভাঙা ভাঙা মনে হচ্ছিল, তাই না? যাক, যিনি প্রশ্ন করেছেন আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন? ছোট্ট মামুনি তাওসিফা মুইন, ও এখনো মনে হয় ঘুমন্ত অবস্থায় আছে। ও জানি না ও কোন মঞ্চে দাঁড়িয়ে আছে। আল্লাহ একবার, ছোট মানুষ তো, অনেক বড় মঞ্চে দাঁড়িয়ে আছে। তো মাশাআল্লাহ, ইয়াদ ভালো, তিলাওয়াতও ভালো, তবে তিলাওয়াতে আরও একটু মধু লাগবে, আরও সুন্দর করতে হবে। ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবে, দোয়া রইল। মাশাআল্লাহ। যেই সুরে তেলাওয়াত করেছে আমাদের আজকের অন্যতম অতিথি মিজানুর রহমান ফরাজি, এই বয়সে এত সুন্দর তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে? জি মাশাআল্লাহ, আসলে মাশাআল্লাহ। ছোট্ট মামুনি, তোমার জন্য দোয়া রইল। আসলে এই বয়সে তো বাচ্চাদের বন্ধু বান্ধবের সাথে খেলাধুলার সময়, তো এই বয়সে যে কোরআনের হাফেজ, আসলে আমি নিজেকে মানে বিশ্বাস করতে পারতাছি না আসলে। আল্লাহু আকবার। যে বাবা মার সন্তান, তোমার বাবা মার জন্য আমার দোয়া রইল, আর তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাও মামুনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাওসিফা মুইন, আরো ভালো হতে হবে, ঠিক আছে? আপনি, তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু তাওসিফা মুইনের কণ্ঠে শুনলাম তেলাওয়াত। চমৎকার তেলাওয়াত করেছে। তবে ছোট মানুষ এই বয়সে হাফিজে কোরআন হয়েছে, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার ঘরে যদি তার মতো ছোট্ট ছোট্ট বালিকা থাকে, নিশ্চয়ই এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার সন্তানের জন্য হাফেজা হয়, এবং এই জাতীয় মঞ্চে সময়ের সেরা হাফেজ 2025-এর পরে আপনাদের সন্তানকে আমরা এই মঞ্চে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা এবার ডেকে নিতে চাই আলমানার মনের মাদ্রাসা কুমিল্লার নাদিয়া আক্তারকে। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া আক্তার, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি, তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا واستكبروا عنها. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس كلما دخلت আবার পড়তে হবে। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن
والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف قالت أخراهم لأولاهم ربنا هؤلاء حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ মাশাআল্লাহ, নাদিয়া আক্তার প্রথম দিকে বেশ ভালোই করেছিল, হঠাৎ করে ঘাবড়ে গিয়েছে কিংবা ভুলে গিয়েছে। তো যিনি প্রশ্ন করেছে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। তেলাওয়াতের শুরুটা ভালো ছিল, তো তাজবিদের ব্যাপারে র এবং গুন্নার দিকে খেয়াল রাখতে হবে। আর এই মঞ্চে এসে এই সমস্ত ইয়াদের ক্ষেত্রে দুর্বলতা সামনের পর্বের জন্য আশা করি চেষ্টা করবে। যে মাওলানা আবু সালেহ, আপনি যদি বলতেন। মাশাআল্লাহ, নাদিয়া চমৎকার তেলাওয়াত করেছে, তবে তার কিছু মনে হয় ঘাবড়ে গিয়েছে বা কনফিডেন্সের অভাব রয়েছে। আমরা আশা করি সামনে সে আরও ভালো তেলাওয়াত করবে এবং নিজেকে কোরআনের আলোয় আলোকিত করবে, তার জন্য দোয়া রইল। জি ইনশাআল্লাহ তাআলা। নাদিয়া আক্তার, দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করে ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ প্রিয় দর্শক, নাদিয়া আক্তার তেলাওয়াত করেছে, আপনারা রয়েছেন আমাদের সাথে সেই প্রত্যাশায়। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের জন্য প্রিয় আয়োজন পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, এবার স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে আমরা নিতে হচ্ছে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা বালিকারা অংশগ্রহণ করেছে, পর্যায়ক্রমে তারা প্রতিযোগিতায় এই মুহূর্তে অবস্থান করছে। এবার আমাদের পরবর্তী বন্ধুকে ডাকার পালা। ডেকে নিচ্ছি মোসাম্মদ সাদিয়া আক্তারকে। আসছে রাজিয়া খাতুন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা কুমিল্লার মোসাম্মদ রাগদিয়া আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সাদিয়া আক্তার, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি, তোমার জন্য শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. أعد مرة
لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأ إني أخاف عليكم عذاب يوم أليم إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة قال الملأ من قومه حسبك صدق الله العظيم সাদিয়া আক্তার, আজকে কি হয়ে গেল বুঝতে পারলাম না, যদিও একটু প্রতিযোগিতা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে শুনতে চাইবো, সাদিয়া আক্তারের কি প্রবলেমটা কি হয়েছে? মাশাআল্লাহ, সাদিয়ার কণ্ঠ ভালো মাশাআল্লাহ, তবে ইয়াদে একটু সমস্যা আছে যেটা বুঝতেছি এই পর্যায়ে এসে, এবং তাজবিদে ভালো সমস্যা আছে, অনেকগুলো সমস্যা হয়েছে। কফের মধ্যে দালের মধ্যে সমস্যা আছে, তারপরে গইন সমস্যা আছে, এগুলো ঠিক করে পড়তে হবে। ঠিক আছে, অনেক সমস্যা, এগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল, এগিয়ে যাও। নিশ্চয়ই। চলো সাদিয়া আক্তার, আমরা একটু মঞ্চ থেকে ঘুরে আসতে চাই, যে অতীতে মঞ্চে যিনি আর রয়েছেন অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, আপনি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সাদিয়া তেলাওয়াতের জন্য এই পর্যন্ত এসেছে, এটা একটা অনেক বড় অনুগ্রহ আল্লাহ তাআলার। আর ইয়াদ রাখার জন্য যেহেতু জাতীয় পর্যায়ে একটা মঞ্চ, সেখানে আরও একটু প্রস্তুতি থাকলে ভালো হতো। তারপরও আমি আশাবাদী, যদি তুমি এ ব্যাপারে সচেতন হও, ভবিষ্যতে অবশ্যই এ ব্যাপারে প্রস্তুতি নিলে সুন্দর ফলাফল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নিশ্চয়ই। তো সাদিয়া আক্তার, মন খারাপ করার কিছু নেই, দেখা যাক, আরও ভালোভাবে প্রস্তুতি নাও, ফলাফলের অপেক্ষা থাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টি কিন্তু খুব একটা সহজ নয়। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন ভাবছেন যে প্রশ্ন করলো পারলো না, কেন ভুলে গেল, এটা ভুলে যাবেন না। 6666টি আয়াত, হরফের সংখ্যা কি পরিমাণ, এই পুরো বিষয়টা মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে এতগুলো আয়াত একটা মহাসমুদ্রের মধ্যে মনে হচ্ছে যে একটি সামান্য ইটের কণা কিংবা পাথর হারিয়ে গেলে সেখান থেকে পিক করে এটা উঠানো যতটা কঠিন, তার চেয়ে অধিকতর বেশি কঠিন হচ্ছে পুরো কোরআনের যে কোনো জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া। তার মধ্যে তো সাদৃশ্যপূর্ণ আয়াত রয়েছে, একই আয়াত ভিন্ন ভিন্ন সূরার মধ্যে রয়েছে। এই কনফিউশন মিলেই এই প্রতিযোগিতার আয়োজন। প্রিয় দর্শক, এই প্রতিযোগিতায় এই মুহূর্তে আমাদের বিচারকদের মুখোমুখি হওয়ার জন্য ডেকে নিচ্ছি মোহাম্মদ আবেদা সুলতানাকে। আসছে মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকার মোহাম্মদ আবেদা সুলতানা। ওয়ালাইকুম আসসালাম। কি ছোট্ট বন্ধু বালিকা, হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। দ্বিতীয় রাউন্ড, ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم في قلوبهم مرض فزادهم الله مرضا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا
حسبك صدق الله مولانا العظيم সময়ের সেরা মাশাআল্লাহ মুসাম্মদ আবিদা সুলতান আল্লাহু আকবার কাবীরা বিস্ময় বালিকা চমৎকার তেলাওয়াত আসলে ইফতারি পূর্ব মুহূর্তে এমন একটি তেলাওয়াতে কিন্তু আমরা চেয়েছিলাম সুন্দর করে ধীরলয়ে তেলাওয়াত করেছেন তবে বিচারক প্যানেল থেকে তিনি কি বলছেন মাশাআল্লাহ আবেদা সুলতানা বরাবরই সুন্দর তেলাওয়াত করে তবে কিছু মুলাহাদা এখনো রয়েছে সেগুলোর ভিতরে মোটা হরফগুলো মোটা কম হয় যেমন মারদ মোটা হয়নি মুসলিহুন সদ সিন হয়ে গিয়েছে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবিদা সুলতানা চলো তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি প্রখ্যাত একজন ব্যক্তিত্ব মিজানুর রহমান ফরাজি আপনি যদি একটু বলুন ছোট্ট বন্ধু এই বয়সে মায়ের কোলে থাকার যে বন্ধুটি এত সুন্দর তেলাওয়াত কেমন লেগেছে জি এক্সিলেন্ট হয়েছে এক্সিলেন্ট মানে আমার মন মানে ভরে গেছে এত সুন্দর তেলাওয়াত তো মামনি তোমার জন্য দোয়া রইলো তুমি আরো আরো অনেক দূরে এগিয়ে যাও এবং বিশ্বকে জয় করো নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ধন্যবাদ আবেদা সুলতানা দেখা যাক ফলাফল কি হয় অপেক্ষা করো ইনশাআল্লাহ সময়ের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ আবেদা সুলতানার তেলাওয়াত চমৎকার আপনার ঘরেও এরকম ছোট্ট একটি বালিকা থাকবে সে তেলাওয়াত করবে পুরো ঘর রহমতে ভরে যাবে এটাই তো আমরা চাই আর সে রহমতের মাস মাহে রমাদান প্রথম দশক রহমত চলছে প্রিয় দর্শক আমাদের নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি দেখে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আবারও নিচ্ছি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের প্রিয় আয়োজন কিউএস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড এই সুন্দর আয়োজনটিতে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট এছাড়াও আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক মাহে রমাদান চলছে জি রমাদান সম্পর্কে বিশ্বনবী বলেছেন আসসামু জুন্নাতুন রোজার ঢাল স্বরূপ এই ঢালটি আসলে শুধুমাত্র স্বাভাবিক অর্থে তিনি কিন্তু বলেনি তিনি বলেছে তোমাদের যে কোনো গুনাহকে মুক্ত রাখবে রোজা রোজা ঢাল স্বরূপ আবার কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকেও তোমাকে মুক্ত করে রাখবে তোমাকে হেফাজতে রাখবে এই রোজা যার কারণে বিশ্বনবী বলেছেন আসিয়ামু আল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই রমাদানের রোজা এবং যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আমরা করছি এই কোরআনটা কিন্তু আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তবে শর্ত হলো আপনার ঘরের জন্য ছোট ছোট বালিকারা কোরআন তেলাওয়াত করে তেমনই একজন বালিকা এই মুহূর্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আজকের এই রাউন্ডে সর্বশেষ তেলাওয়াত নিয়ে আসছে তাহমিদা রহমান মুকদ্দমাতুল কোরআন গার্লস হিফজ মাদ্রাসা চেরাগালি টঙ্গী তাহমিদা রহমান সুললিত কণ্ঠে পড়ো কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম তাহমিদা রহমান প্রস্তুত তো ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা সময়ের সেরা হাফেজ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون
بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فزين له أعيد مرة. إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون. حسبك صدق الله. صدق الله. সময়ের সেরা হাফেজ তাহমিদা রহমান একটু মাঝে মধ্যে ভুলে গিয়েছে, তাই তো? দেখা যাক কি হয়। যিনি বিচারক হিসেবে আছেন এবং প্রশ্ন করেছেন, আপনি একটু বলুন প্লিজ। তেলাওয়াতে নাকে পড়া বেশি আওয়াজ আসতেছে, তো এই পর্যায়ে এসে নাক ছেড়ে পড়তে হবে। সদ বদ এই দুইটা হরফ বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সামনে ভালো হোক সেই প্রত্যাশা ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু সর্বশেষ শুনতে চাইবো আমাদের অন্যতম অতিথি অধ্যক্ষ মৌলানা আতিকুর রহমান, আপনার কাছ থেকে আপনি যদি একটু বলতেন ছোট্ট বন্ধুর তেলাওয়াত নিয়ে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে, তো সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি এ থেকে দূরে থাকাটাই ভালো। তবে আশা রাখবো যে আজকে নারী অঙ্গনে আমাদের ছোট্ট ছোট্ট কচিকাচা বোনেরা যারা কোরআন হেফজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা একটি আশার চমৎকার একটি আলো আমাদের সামনে ভবিষ্যতে জ্বলবে এবং নেক্সট জেনারেশন এর থেকে অনেক উপকৃত হবে। তারাও আরও একটু এগিয়ে যাক, তুমি সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাও, এ দোয়া করি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাহমিদুর রহমান ইয়াদ এটার জন্য কি ভালো থাকে। হ্যাঁ, দেখা যাক পরবর্তী পর্বের জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, তাহমিদুর রহমানের তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রতিযোগিতার আসর শেষ করতে হচ্ছে, তবে ফলাফল বাকি। ফলাফল প্রস্তুতি চলছে আমাদের বিচারক প্যানেল থেকে। দেখা যাক ইনশাআল্লাহ, আমি ফলাফলটি নিয়ে আসছি। শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর পৃথিবী গড়তে হলে পৃথিবীকে ভরে দাও আলোয় আলোয়, ঠায় নাও কোরআনের ছায়া তলে। জেনে রেখো কোরআনের আলো কখনো হবে না নিঃশেষ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, থ্যাংক ইউ। সময়ের সেরা হাফেজ। সুললিত কণ্ঠে। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল প্রস্তুত, নিশ্চয় আপনারও প্রস্তুত। 5 জন বন্ধু তেলাওয়াত করেছে। যারা তেলাওয়াত করেছে তাদের ফলাফল ঘোষণার আগে চলুন তাদেরকে আমরা ডেকে নেই। মঞ্চে ডেকে নিচ্ছি তাওসিফা মুইন, নাদিয়া আক্তার, সাদিয়া আক্তার, আবেদা সুলতানা, তাহমিদা রহমান। সুললিত কণ্ঠে পড়ো কোরআন, মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাও। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার হৃদয়ে হৃদয় মিলাও। সাম্য সম্প্রীতি গাথো বুকে, সাম্য সম্প্রীতি গাথো বুকে, ঘুরে যাও স্বপ্ন আশার স্বদেশ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার কাছে ফলাফল প্রস্তুত। আমাদের বালিকারা কে যাচ্ছে তৃতীয় রাউন্ডে, নিশ্চয়ই সে ফলাফল ঘোষণা করব। ডেকে নিচ্ছি যে বন্ধু আমাদের সাথে যাচ্ছে তৃতীয় রাউন্ডে, তাকে, তার নাম হচ্ছে তাহমিদা রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরও ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, বাকি রইল 4 জন। এই 4 জনের মধ্যে কে আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে তার বিষয়টি নিশ্চয়ই জানাবো। তার আগে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার নাম ঘোষণা করতে চাই। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে আবেদা সুলতানা। মাশাআল্লাহ, আবেদা সুলতানা ছোট্ট বন্ধু চ্যালেঞ্জ করে এগিয়ে গেছে পরবর্তী তৃতীয় রাউন্ডে। কংগ্রাচুলেশনস, আরও ভালো করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার বাকি রইল তাওসিফা মুইন,
নাদিয়া আক্তার ও সাদিয়া আক্তার, এই তিনজন থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে? আমাদের সাথে এই 3 বন্ধু থেকে যে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম হচ্ছে নাদিয়া আক্তার। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। একটু সমস্যা হয়েছিল কিন্তু, হ্যাঁ, সামনে যেন না হয়, ভালো করে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বাকি রইল ছোট্ট বন্ধু তাওসিফা, সামনে এগিয়ে আসো তাওসিফা। এই যে তাওসিফা, আরেকজন হচ্ছে আমাদের সাদিয়া আক্তার। এই দুজন থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? তাওসিফা ছোট্ট বন্ধু, সে কি যাচ্ছে নাকি সাদিয়া আক্তার যাচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে না তাওসিফা মঈন, তুমি যাচ্ছ? যাবে? ছোট্ট বন্ধু, তাকে কি বিদায় কি দেওয়া যায়? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তাওসিফা মঈন। শুধু যাচ্ছেই না, আমার প্রিয় বন্ধু হয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ডে। আল্লাহু আকবার। এই ছোট্ট বন্ধু, তার বুকে কোরআনে হাফেজ, কোরআন তার মধ্যে ইনস্টল করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। সাদিয়া আক্তার, তোমাকে এই বছরের জন্য বিদায় দিচ্ছি, তবে ইনশাআল্লাহ তাআলা কোরআনের সাথে থাকবে। তোমার জন্য কি রয়েছে চমৎকার একটি গিফট হ্যাম্পার তুলে দিতে আমি মেজর রহমান ফরাজি আপনাকে একটু বলবো। চলে আসুন আপনি, একটি ক্রেস্ট গিফট হ্যাম্পার সহ, এবং আমাদের 3 জনই চলে আসুন ইনশাআল্লাহ। আর এই ছোট্ট বন্ধুর জন্য একটি চ্যাম্পিয়ন অফ দ্য ডের জন্য একটি ক্রেস্ট তুলে দিবেন আমাদের ইউসুফ সাকিম আল আজহারি। প্লিজ চলে আসুন। প্রথমেই বিদায় বন্ধুর জন্য যে মেজর রহমান ফরাজি, আপনি দিবেন আলাপা ব্যাংক ইসলামী ব্যাংক পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার, এবং আমাদের আরও একজন অন্যতম মেহমান, তিনি দিচ্ছে একটি সার্টিফিকেট এবং ক্রেস্টকে দিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য একজন মিডিয়া ব্যক্তিত্ব। প্রিয় বন্ধুর জন্য আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই। আর এই ছোট্ট বন্ধু, এদিকে চলে এসো, তোমার জন্য চ্যাম্পিয়ন অফ দ্য ডে হিসাবে ক্রেস্ট তুলে দিবেন তোমারই বিচারক মেডেল, যে মেডেল পরিয়ে দিচ্ছেন ছোট্ট বন্ধুকে। মাশাআল্লাহ, আগামী পর্বে আরো ভালো করতে হবে, ঠিক আছে প্রিয় দর্শক? ছোট্ট বন্ধু, অসাধারণ তেলাওয়াত, এরকম একটা ছোট্ট বন্ধু আপনার ঘরে থাকবে, এটাই চূড়ান্ত কথা, এটাই কিন্তু আমরা চাই। আমরা আজকে শেষ করতে চাই, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন টানা 5মবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক এবং এই বালিকাদের নিয়ে হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025। এই সুন্দর আয়োজনে আমাদের সাথে রয়েছে পাওয়ার্ড বাই হিসাবে VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সুন্দর এই আয়োজনে আমাদের সাথে রয়েছে কো স্পন্সর হিসাবে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, রহমতের 10তম দিনে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ।